আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমাতুল্লাহের বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতে আছে, বেয়াই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, হযরত তার বড় ছেলে বলতেছে আমার 1000 টাকার একটা চেক কবরে পড়িয়া গেছে, এই মাত্রই দাপন করলাম, চেকটা নষ্ট করিয়া কি লাভ? ওই সময়ের 1000 টাকা বর্তমানে 100 কোটি টাকার চেয়েও কম না, অনেক বেশি। সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব আমিও তাদের সাথে ছিলাম। আস্তে যখন মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, গ্যাস পরম করছে বা অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই আমরা আস্তে আস্তে মাটি উঠাইতে আছি, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। বলে, বেয়াই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তাল করে ঝুলাইয়া ফেলাইছে। হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের ছাপ চেহারার মধ্যে লাগার কারণে পুরিয়া সারকার হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই এই অবস্থা দেখি আমরা যারা ছিলাম সবাই চিল্লা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে আমার মুখের মধ্যে ঠিক মতো খানা যায় নাই, পানিও পান করতে পারি। বাবারে